হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর 2026-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা হলেন অপশন সি ক্যারোলাস লিনিয়াস। পরে প্রশ্ন কি আছে, কোন পর্বের প্রাণীতে কম্বু প্লেট দেখা যায়? উত্তর হবে কি অপশন ডি টিনোফোরা। পরে প্রশ্ন কি আছে, কোন শ্রেণীর প্রাণীর দেহ এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে? উত্তর হবে কি অপশন বি রেপটিলিয়া। পরে প্রশ্ন কি আছে, কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে? উত্তর হবে কি অপশন এ ভিটামিন কে। পরে প্রশ্ন কি আছে, কোন কোষীয় অঙ্গাণু বেম বা স্পিন্ডল গঠন করে প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে? উত্তর হবে কি সেন্ট্রোজোম, অপশন বি। পরে প্রশ্ন কি আছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন ডি পশ্চাৎ মস্তিষ্ক। পরে প্রশ্ন কি আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হলো? অপশন বি H2O। পরে প্রশ্ন কি আছে, বায়ু প্রবাহ বেশি হলে বাষ্পমোচনের হার বাড়ে? উত্তর হবে কি অপশন এ। পরে প্রশ্ন কি আছে, কোন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? উত্তর হবে কি অপশন এ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। পরে প্রশ্ন কি আছে, যে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন? উত্তর হবে কি অপশন এ এডওয়ার্ড জেনার। পরে প্রশ্ন কি আছে, যক্ষা রোগ প্রতিরোধের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? উত্তর হবে কি অপশন এ টিটি। পরে প্রশ্ন কি আছে, ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ অ্যাজোলা। পরে প্রশ্ন কি আছে, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো? অপশন বি বন। পরে প্রশ্ন কি আছে, একটি বিকল্প খাদ্যের উদাহরণ হলো? অপশন বি মাশরুম। পরে প্রশ্ন কি আছে, অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে? অপশন সি হেকিস্টোথার্মস। এবার দেখে নি বিভাগ খ। প্রদত্ত 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পর্বে ছদ্মশিলম দেখা যায়? উত্তর হবে কি নিমাটোহেলমিনথিস। পরে প্রশ্ন কি আছে, যকৃতে ড্যাশ মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়? উত্তর হবে কি অর্নিথিন চক্র। পরে প্রশ্ন কি আছে, একটি mRNA টিকা হলো ড্যাশ? উত্তর হবে কি মডার্না কোভিড-19 টিকা। পরে প্রশ্ন কি আছে, সক্রিয় পরিবহনের জন্য প্রয়োজনীয় শক্তি ড্যাশ থেকে পাওয়া যায়? উত্তর হবে কি এটিপি। পরে প্রশ্ন কি আছে, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে ড্যাশ বলে? উত্তর হবে কি কমিউনিটি। এবার দেখে নি 3-এর দাগে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। স্ট্র্যাটোসিস্ট, এটা হবে টিনোফোরা। প্রোটিন ফ্যাক্টরি, এটা হবে রাইবোজোম। মিথজীবী পুষ্টি, এটা হবে এসচেরিচিয়া কোলি। যক্ষা, এটা হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। শক্তি প্রবাহ, এটা হবে লিন্ডেম্যানের 10% সংরক্ষণ সূত্র। এবার দেখে নি 4-এর দাগে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। টেরিডোফাইটার জীবনচক্রে কোন দশাটি প্রধান? উত্তর হবে কি ডিপ্লয়েড দশা। পরে প্রশ্ন কি আছে, জাইলেম কলার সজীব উপাদানটির নাম লেখো? উত্তর হবে কি জাইলেম প্যারেনকাইমা। পরে প্রশ্ন কি আছে, জেলিফিশের প্রধান শ্বাস অঙ্গের নাম কি? উত্তর হবে কি দেহতল। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি? উত্তর হবে কি ডিপথেরি। পরে প্রশ্ন কি আছে, একটি স্থায়ী পরজীবীর নাম লেখো? উত্তর হবে কি এন্টামিবা। একটি ভাইরাস ঘটিত কীটনাশকের নাম লেখো? উত্তর হবে কি এনপিভি। এবার দেখে নি 5-এর দাগে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি, এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, রক্তকলা হলো এক প্রকার যোগ কলা, এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে, ট্যানিন হলো উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ, এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে, পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক, এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, অমরার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি গর্ভবতী মাতা থেকে ভ্রূণের দেহে পরিবাহিত হয়, এটা হবে ঠিক।
দেখে নি 6 এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। বিষদৃশ্যটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য হবে ফটোলাইসিস, এর পরেরটাতে হবে রাইজোবিয়াম। এরপরে আছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। এখানে উত্তর হবে ফুসফুস। পরের প্রশ্ন কি আছে, নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। HIV এইডস, প্লাসমোডিয়াম এটা হবে ম্যালেরিয়া। এরপরে আছে ধান একবীজপত্রী, ড্যাশ দ্বিবীজপত্রী উদ্ভিদ, উত্তর হবে কি মটর গাছ। এবারে দেখে নি বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। দেখে না উত্তরটা তোমরা, অ্যানিলিডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু, এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটি করবে। পরের প্রশ্ন কি আছে, কন্ড্রিকথিস ও অস্টিকথিস পর্বের প্রাণীদের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা, এদের মধ্যে থেকে দুটি পার্থক্য লিখবে। বিষয়টা দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কোয়াসারভেট কি। দেখে না উত্তরটা তোমরা, কোয়াসারভেট কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে। দেখে না উত্তরটা তোমরা, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবের আকৃতি, গঠন, প্রকৃতির বিভিন্নতার ব্যাপ্তিকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিডের একটি করে কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিডের কাজ এটা আর এইটা, এই দুটো দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, স্নায়ুকলার দুটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, স্নায়ুকলার কাজ এখান থেকে এইটুকু, এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখবে। পরের প্রশ্ন কি আছে, শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম লেখো। দেখে নাও, শুক্রাশয় থেকে খরিত হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। পরের প্রশ্ন কি আছে, ফটোলাইসিস প্রক্রিয়া কাকে বলে, বিক্রিয়াটির সমীকরণ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, অন্ত অভিস্রবণ ও বহি অভিস্রবণের দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। পরের প্রশ্ন কি আছে, পতঙ্গভুক পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা, পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি কাকে বলে, উদাহরণ এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, সুষম খাদ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা। প্রশ্ন কি আছে, অ্যান্টিবডি কয় প্রকার ও কি কি। দেখে নাও উত্তরটা তোমরা, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার, কি কি দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম এবং এই রোগের একটি উপসর্গ লেখো। দেখে নাও, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম। এরপরে দেখে নাও এই রোগের উপসর্গ এখান থেকে এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মানব স্বাস্থ্যের নিরাপত্তায় ধৌতকরণের দুটি গুরুত্ব লেখো। এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, পপুলেশনের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা, পপুলেশন বা জনসংখ্যা এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, মিউচুয়ালিজম কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, শক্তি প্রবাহের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা, শক্তি প্রবাহ এইটুকু লিখবে এখান থেকে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।